নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই রেসিপিটি আমি আমার ছোট ননদের কাছে খেয়েছি, আমার খুব ভালো লেগেছিল, সেই জন্যই এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার শাশুড়ি মা এখন উনি বেঁচে নেই, আমার শাশুড়ি মার কাছ থেকে আমার ছোট ননদ শিখেছিলেন। সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। বাজার থেকে একটু পটল গাছের ডাঁটা পেয়েছি, সেই ডাঁটা নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচকলা, বেগুন, পেঁপে, আলু টুকরো করে কেটে ধুয়ে নেব। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নেব। মটর ডাল বাটা হয়ে গেছে, এরপর তার মধ্যে হলুদ, কালো জিরে, নুন দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে ছোট ছোট বড়ি আকারে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। ওই তেলের ওপরেই বেগুনের টুকরোগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আরও সামান্য তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে আলুর টুকরোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। যেই সব সবজি সেদ্ধ হতে সময় লাগে সেই সব সবজিগুলো আগে দিয়ে ভেজে নেব। পেঁপের টুকরো দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। হালকা করে ভেজে নেওয়ার পর কাঁচকলার টুকরো দিয়ে দেব। কাঁচকলা দেওয়ার পর আরও কিছু সময় ধরে সবজিটাকে আমি ভেজে নেব। এরপর ঝিঙে দিয়ে দেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মশলাটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। এরপর সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা যে যেমন খাবেন সেই হিসেবেই দিয়ে দেবেন। এরপর পটল গাছের ডাঁটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজিটা যে হিসেবে সেদ্ধ হবে সেই হিসেবেই জলটাকে দিতে হবে। জল দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালো করে সবজিটাকে মিশিয়ে দেব। বেগুন ভাজার টুকরোগুলো এরপর সবজির মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে বেগুনটাকে মিশিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছু সময়ের জন্য একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এই সবজিটাকে অনেকে পলতা পাতার রসাও বলে, আবার শুক্তোও বলে। নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে পলতা পাতার রসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।